অদ্ভুত অ্যাডভেঞ্চারে বেরিয়েছি, জানি না সেইটা হবে কিনা। আমরা যখন নতুন নতুন কোনো সম্পর্কে যাই তখন যেরকম একটা হানিমুন পিরিয়ড চলে, প্রত্যেকটা দিন এক একটা নতুন নতুন জিনিস আমরা এক্সপিরিয়েন্স করি, এই ক্ষেত্রেও সেম। হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা অদ্ভুত অ্যাডভেঞ্চারে বেরিয়েছি, জানি না সেইটা হবে কিনা। সেটা হচ্ছে আমার বাড়ির সামনে দিয়ে রথ গেল, একটা বড় রথ, যেটা টানার জন্য আমার মন প্রচণ্ড রকমভাবে চাইছে যে আমি যেন টানতে পারি। আমি ওই জন্য ভিড় ঠেলে আমার বাড়ি থেকে বেরিয়ে এখন হাঁটতে হাঁটতে সেই রথটার কাছে যাচ্ছি। তোমরা প্লিজ সবাই প্রে করো আমার সাথে সাথে যেন আমি ওই রথটা টানতে পারি। এবং আমি যাচ্ছি, চেষ্টা করছি ওটা ওটার কাছাকাছি পৌঁছানোর, কিন্তু জানি না পৌঁছতে পারবো কিনা। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে আমি রীতিমতো এইবার দেখা গেছে ফাইনালি একটু দূরে আছি আমি আর রথের। এবারে আমি রথের সামনে যাব, এটা ভেবেই আমার ভীষণ ভালো লাগছে। কিন্তু আমাদের সোসাইটিতে যে ছোট রথগুলো ছিল সেগুলো টেনেছি, কিন্তু একটা বড় রথ টানার যে আনন্দ, সেই আনন্দের মতো আর কিচ্ছু হয় না বলে আমি মনে করি। কারণ পুরীতে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা দেবীর যে রথটা, তিনটে বড় রথ টানা, তার দড়িতে হাত দেওয়ার সেই ফিলিংসটাই আলাদা। সেই ফিলিংসটাই কিন্তু আজকে আমি যখন এখানে এই বড় রথটা টানছিলাম তখন আমার হচ্ছিল। ফাইনালি আমার হাতে রথের দড়ি চলে এসছে, কিন্তু এত মানুষ ছিল যে ভিড় ঠেলে ওরম ভাবে গুতুগুতি করে আর রথের দড়ি টানা যাচ্ছিল না। আমি দূর থেকেই ঠাকুরের কাছে প্রার্থনা করলাম সবার জন্য, যাতে আমার বাড়ির সবাই এবং যারা আমাকে দেখছে তারা সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। এবার এই যে রথ দুটো দেখা যাচ্ছে, এটা আমাদের সোসাইটির রথ, এখানেই সবাই করেছে আর কি অ্যারেঞ্জ। আমাদের আজকে খুঁটি পুজো হলো, তো আমাদের সোসাইটির লোকজনেরা সবাই ওখানে উপস্থিত হয়েছে, দিয়ে আমরা সবাই মিলে আর কি খুঁটি পুজো করলাম। তারপরে এই যে আমাদের পুচকুটা, তাকে দেখতে পাচ্ছ, তাকে দেখে আমার একটু আদর করতে ইচ্ছে করলো আর কি। তো আজকে সারাদিন বসে বসে ভাবছিলাম যে বাবা, এবার তো রথে আমার কোনো প্ল্যান নেই, সেভাবে কোনো অনুষ্ঠানে যাওয়াও নেই, আর কোনো ইনভিটেশন নেই, এবং পুরীও যাওয়া হলো না। তো খুব মনটা খারাপই লাগছিল সত্যি কথা। কিন্তু ওই যে প্রভু যখনই তার কাছের মানুষদের মন খারাপ হয়, মন ভালো করে দেয়। তো আমরা বিকেলবেলা বসে, আমি, মা, দিয়া, আমরা চা খাচ্ছি, হঠাৎ করে বাবা বাড়িতে এলো। বাড়িতে এসে বলছে যে এই আমাদের বাড়ির বাইরেটায় দেখলাম একটা বড় রথ যাচ্ছে। সেটা দেখে আমি প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছিলাম। আমাকে তখন দেখলে লিটারালি 5 বছরের একটা বাচ্চা মনে হতো। মানে আমি জামা কাপড় বার করছি, তাড়াতাড়ি করে জামা কাপড় পরছি, পরে কোনো মতে আমি আর বাবা গেছি রথের সামনে, রথের দড়ি টানলাম, টেনে ওখানে মানুষজনের সাথে দেখা হলো। তো আমি খুব খুশি হয়েছি। তো এবারে বলি যে আমার প্রভুর সাথে এই যে সম্পর্কটা বা এই যে জার্নিটা, সেটা কিভাবে শুরু হলো। সেটা শুরু হয়েছে 2018 সালে। আমার খুব কাছের একজন মানুষ, সে আমাকে নিজের হাত ধরেই বলতে পারো নিয়ে গেছে পুরী, এবং প্রভুর সাথে তার কারণেই আমার দেখা হওয়া। 2004 সালে, তার আগে আমি একবার পুরী গেছিলাম, কিন্তু তখন এতটাই ছোট ছিলাম যে বোঝার মতো ক্ষমতা, যে এই যে পাওয়ার, এই যে এনার্জি, মানে পাওয়ারের থেকেও আমার মনে হয় এনার্জি, এই এনার্জিটা বোঝার মতো ক্ষমতা তখন আমার হয়নি। কিন্তু 2018-তে প্রথম আমি যখন যাই, আমি না কেমন অদ্ভুত একটা শান্ত হয়ে গেছিলাম। সারাদিন আমি একটা লিটারালি আমি চ্যাটার বক্স, আমি প্রচুর কথা বলি সবার সাথে, তখন আরো বেশি ছিলাম। তো সেই ক্ষেত্রে আমি যখন প্রথমবার গেলাম, আমি না পুরো শান্ত হয়ে গেছি। বিশ্বাস করো, আমি বলে বোঝাতে পারবো না যে আমার মনের মধ্যে কেমন হয়েছিল, আমি কি ফিল করেছিলাম, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। একটা অদ্ভুত সাইলেন্স। আমি যখন গিয়ে দাঁড়িয়েছি জগন্নাথ দেবের সামনে, তখন আমার ভেতরে অনেক কিছু মনে হচ্ছে, যে ভেতর থেকে অনেক কিছু ভলক্যানোর মতো ফেটে বেরোতে চাইছে, অনেক ইমোশন, অনেক কথা, অনেক কিছু, কিন্তু আমি কিচ্ছু বলতে পারিনি, একটা কথাও আমার মুখ দিয়ে বেরোয়নি। কিন্তু ওই সাইলেন্সটা পৃথিবীর যা কথা, যা ইমোশন, সবটা কেমন যেন আমাদের দুজনের মধ্যে আদান প্রদান হয়ে গেছে। একটা অদ্ভুত অদ্ভুত এনার্জি আমি ফিল করেছিলাম। তারপরেও আমি অনেকবার পুরী গেছি, প্রায় প্রত্যেক বছরই আমার যাওয়া হয়, এবং আমি একবার এক রকমের এক্সপিরিয়েন্স করি।
আমরা যখন নতুন নতুন কোনো সম্পর্কে যাই তখন যেরকম একটা হানিমুন পিরিয়ড চলে, প্রত্যেকটা দিন এক একটা নতুন নতুন জিনিস আমরা এক্সপিরিয়েন্স করি। এই ক্ষেত্রেও সেম, আমি সেম জিনিস আমি ফিল করি। যখনই আমি পুরী যাই প্রত্যেকবার আমার সাথে কিছু না কিছু হয়, মানে প্রত্যেকবার আমি কিছু না কিছু নতুন নতুন জিনিস এক্সপিরিয়েন্স করি। এবং 2018তেই কিন্তু আমি প্রথম নিজে পুরী যাই এবং তারপর আমার বাবা মা ভাই ওদেরকে নিয়ে আর কি পুরী যাই। তো ওইবারেও আমাদের একটা অদ্ভুত জিনিস হয়েছিল, ওটাও আমরা উল্টো রথে গেছিলাম সে বছর। তো একটা অদ্ভুত অদ্ভুত ভালো এক্সপিরিয়েন্স আমরা মানে করে আমরা ওখান থেকে ফেরত এসেছিলাম। তো এখনো মাদের সাথে কথা হলে সেটাই আমরা বলি যে প্রথমবারের মতো একসাথে 4 জন, অনেক দিন পরে, আমার কলকাতা আসার পরে আমাদের একসাথে বেরোনো হয়নি, তো ওটা আমাদের 4 জনের একসাথে একটা ট্রিপ ছিল। এবং তখন আর কি গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের একদম সামনে থেকে দর্শন হতো, সেটা এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু ওইবার আমি ওই এক্সপিরিয়েন্সটা করেছিলাম। এবং আগের বার একদম সামনে থেকে রথেও আমার প্রভুকে দেখা। তো সবকিছু মিলিয়ে এই এনার্জি, এই পাওয়ারটা আমি যবে থেকে ফিল করতে শুরু করেছি, আমার যখন খুব মনে হয় যে দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে, আমি খুব লো ফিল করছি, আমি তখন প্রভুর স্মরণ করি আর মা তারার স্মরণ করি। আমি সবসময় আমার যখন মনে হয় যে আমি আর কি মানে আমার আমার আমি আমি এই কথাগুলো বলতে গিয়ে না সত্যি ভীষণ রকম ভাবে ইমোশনাল হয়ে যাচ্ছি। আমি মানে কথা খুঁজে পাচ্ছি না, আমি ফাম্বল করছি, আমার কথা হারিয়ে যাচ্ছে। কিন্তু আমি এখন হয়তো সব থেকে বেশি খুশি, বহুমূল্য জিনিসেও হই না, আমি সব থেকে বেশি খুশি হই আমি যখন পুরী যাই, আমি যখন তারাপীঠে যাই। এই জায়গাগুলো আমার মধ্যে অন্য রকমের একটা এনার্জি দেয়। আমি যখন ওখান থেকে ফিরে আসি আমার মনে হয় আমি অনেক কিছু নিয়ে ফিরে এলাম। তো এইটাই আমার পুরীর এক্সপিরিয়েন্স, প্রভুর সাথে আমার এক্সপিরিয়েন্স। তো এইভাবে কথা বলতে থাকলে অনেক কথা বলা হয়ে যাবে, ব্লগটাও অনেক লম্বা হয়ে যাবে। তো যাই হোক, এখন অব্দি আমি যা যা শেয়ার করলাম, তোমাদের যদি তার মধ্যে থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নিজের বন্ধু বান্ধব পরিবারের সাথে শেয়ার করো এবং আমাকে জানাতে ভুলো না যে তোমাদের এপিসোডগুলো কেমন লাগছে এবং নতুন নতুন তোমরা কি কি ভিডিওস আমার কাছ থেকে দেখতে চাও সেটাও আমাকে জানিও। আমি অবশ্যই চেষ্টা করব সেরকম কন্টেন্ট ক্রিয়েট করার, এবং এভাবে আমাকে সাপোর্ট করো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। জয় জগন্নাথ।